যাদের মাথায় উকুন আছে তারা যদি উকুনের সমস্যা থেকে দূরে থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই লোশনটা ব্যবহার করবেন। এটা কিন্তু খুবই ভালো একটা কার্যকরী উপায়। এখানে একদম লক করা চুলাবি সুন্দর করে যে লকটা খুলে নিচ্ছি। এখন আমি এই লকটা থেকে দেখাচ্ছি এটা থিকনেসটা কেমন। ঠিক এরকম সাদা কালারের হয়ে থাকে আর এটা মাথার স্ক্যাল্পে লাগাতে হয়। এখানে আমার বাসা ছোট্ট পুস্কেটাকে নিয়েছি। এর মাথায় দেখনি কতগুণ আর এই খুনগুলো দূর করার জন্য আমি এলাইস লোশনটা কিনে নিয়ে এসেছি আর এটা এখন মাথায় স্ক্যাল্পে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তারপর একদম তেলের মতো চুপচুপা করে আগা থেকে গোড়া পর্যন্ত সমস্ত চুলে লাগাতে হবে। একটু যেন ফাঁক ফোকর না থাকে। যদি ফাঁক থাকে তাহলে তো বুঝতেই পারতেছেন উকুনটা সেখানে পলায় থাকবে, মানে লুকায় থাকবো। আমার মেয়েটা ভারী দুষ্টু ও খুব নড়াচড়া করে, একটু ভালো মতো দিতে পারতেছি না। দেখেন কত কষ্ট করে কত সুন্দর করে আমি চুপ করে দিয়ে দিয়েছি। তারপরে 10 মিনিট পর পানি দিয়ে সুন্দর করে দিয়ে ফেলবেন, ব্যাস উকুন মুক্ত হয়ে যাবেন। যাদের মাথায় উকুন আছে তারা যদি উকুনের সমস্যা থেকে দূরে থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই লোশনটা ব্যবহার করবেন। এটা কিন্তু খুবই ভালো একটা কার্যকরী উপায়। এখানে একদম লক করা চুলাবি সুন্দর করে যে লকটা খুলে নিচ্ছি। এখন আমি এই লকটা থেকে দেখাচ্ছি এটা থিকনেসটা কেমন। ঠিক এরকম সাদা কালারের হয়ে থাকে আর এটা মাথার স্ক্যাল্পে লাগাতে হয়। এখানে আমার বাসা ছোট্ট পুস্কেটাকে নিয়েছি। এর মাথায় দেখনি কতগুণ আর এই খুনগুলো দূর করার জন্য আমি এলাইস লোশনটা কিনে নিয়ে এসেছি আর এটা এখন মাথায় স্ক্যাল্পে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তারপর একদম তেলের মতো চুপচুপা করে আগা থেকে গোড়া পর্যন্ত সমস্ত চুলে লাগাতে হবে। একটু যেন ফাঁক ফোকর না থাকে। যদি ফাঁক থাকে তাহলে তো বুঝতেই পারতেছেন উকুনটা সেখানে পলায় থাকবে, মানে লুকায় থাকবো। আমার মেয়েটা ভারী দুষ্টু ও খুব নড়াচড়া করে, একটু ভালো মতো দিতে পারতেছি না। দেখেন কত কষ্ট করে কত সুন্দর করে আমি চুপ করে দিয়ে দিয়েছি। তারপরে 10 মিনিট পর পানি দিয়ে সুন্দর করে দিয়ে ফেলবেন, ব্যাস উকুন মুক্ত হয়ে যাবেন।